আসসালামু আলাইকুম। আজ 10 মে 2026 খ্রিস্টাব্দ, 27 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 22 জিলকদ 1447 ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন, পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বরগুনায় নদী ভাঙন, ঝুঁকিতে খাদ্য গুদাম, আবাসন প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠান। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও ৮। গাজীপুরে গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা। স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা, কারাগারে স্ত্রী। বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ ১ জন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবেন, এটাই আপনাদের কাছে সরকারের প্রত্যাশা। আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পুলিশ সদস্যদের নতুন শপথে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু স্মরণের মধ্য দিয়ে আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহীদ পুলিশ ভাইরা আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। স্বাধীনতার প্রথম প্রহরী পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারাবদ্ধ হই। প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায়ে গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য মামলা হামলার শিকার নির্যাতিত, নিপীড়িত ও অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। মুক্তিযুদ্ধে শহীদ সকল পুলিশ সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন, যেখানে 1971 সালের 25 মার্চ রাতে হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট এর নামে বর্বর হামলা চালিয়ে শত শত ঘুমন্ত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সকল পুলিশ সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। 1971 সালের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উত্তাল মার্চে যখন স্বাধীনতাকামী মানুষের মনে টানটান উত্তেজনা বিরাজ করছিল এবং তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে প্রতিদিন হাজার হাজার সৈন্য ঢাকায় আনা হচ্ছিল, তখন সকল পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী কৌশল বা যুক্তি ছিল, তা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাকারীদের জন্য এখনও একটি গবেষণার বিষয় হতে পারে। বক্তব্য শেষে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র্যাব সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুলিশ সপ্তাহ 2026-এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি। এর আগে সকালে আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই উপকূলীয় জেলা বরগুনা জুড়ে ভয়াবহ নদী ভাঙন নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর তীব্র ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি, সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ঝুঁকিতে পড়েছে সরকারি খাদ্য গুদাম, আবাসন প্রকল্প ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে দিন কাটছে হাজারো উপকূলবাসী। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি পাবনা উপজেলার কলাগাছিয়া ও দক্ষিণ রামনা এলাকায়। বিষখালী নদীর ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে উপজেলার একমাত্র সরকারি খাদ্য গুদাম ও সরকারি আবাসন প্রকল্প। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এসব স্থাপনা। খাদ্য গুদামটিতে সাধারণত 1200 থেকে 1500 টন খাদ্যশস্য মজুদ থাকে। এটি বিলীন হলে সরকারি সম্পদের বড় ক্ষতির পাশাপাশি খাদ্য সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হতে পারে। আবাসন প্রকল্পে থাকা শতাধিক পরিবারও গৃহহীন হওয়ার শঙ্কায় রয়েছে। দক্ষিণ রামনা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বড় অংশ ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। অবশিষ্ট অংশ ঝুঁকিতে রয়েছে। বাঁধটি ধসে পড়লে বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদী ভাঙনের হুমকিতে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। বামনা ও বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মুখে পড়েছে। বেতাগীর কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 70 শিক্ষার্থী প্রতিদিন আতঙ্ক নিয়ে ক্লাস করছে। সম্প্রতি জোয়ারের পানিতে বিদ্যালয়ের রাস্তা ও ভবনের ফ্লোর প্লাবিত হওয়ার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বরগুনার বিভিন্ন এলাকায় বর্তমানে ভয়াবহ ভাঙন চলছে। সদর উপজেলার আয়লা, পাতাকাটা, বড় বালিয়াতলী, লতাকাটা ও ডালভাঙ্গা, বামনার দক্ষিণ রামনা ও কলাগাছিয়া, বেতাগীর কালিকাবাড়ি ও মোকামিয়া, পাথরঘাটার কাকসিরা ও কালমেঘা সহ অন্তত কয়েকটি এলাকা চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কাগজে কলমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও বাস্তবে অনেক স্থানে বাঁধের অস্তিত্ব নেই। কোথাও দায়সারাভাবে নির্মিত রিং বা জোয়ারের তোড়ে টিকছে না। ফলে লোকালয়ে ঢুকে পড়ছে জোয়ারের পানি। বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার 22টি পোল্ডারে 805 কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় 2 কিলোমিটার বাঁধ মারাত্মকভাবে ঝুঁকিতে আছে। কয়েকটি এলাকায় টেকসই বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান জানিয়েছেন, ভাঙন কবলিত এলাকাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নতুন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে উপকূলবাসীর অভিযোগ, প্রতি বছর একই আতঙ্ক ও দুর্ভোগের মধ্য দিয়েই তাদের জীবন কাটছে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 8 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 457 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 50 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 393 জন। এখন পর্যন্ত মারা গেছে 8 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 92 জন। হাসপাতালে ভর্তি আছেন 4 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 42 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 4300 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 4194 জন। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। আজ ভোররাত 4টার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেট সদর থানার ঘাসিটোলার কমলাকান্তর ছেলে কৃষাণ, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বন্দিভাঙা এলাকার শরাফত আলীর ছেলে আজহারুল ইসলাম ও রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে সেলিম। 10 থেকে 12 সদস্যের একটি সংঘবদ্ধ গরুচোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ 3 জনকে আটক করে পিটুনি দেয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। বামনায় স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় স্ত্রী শারমিন আক্তার রুমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
একই সঙ্গে মামলায় অভিযুক্ত স্বামী জসিমউদ্দিন হাওলাদার সহ অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। বেতাগী উপজেলার চোপখালী ইউনিয়নের হোসনাবাদ এলাকার বাসিন্দা শারমিন আক্তার তার প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর 2024 সালের 7 সেপ্টেম্বর বামনা উপজেলার ডৌতলা কাজী অফিসে জসিমউদ্দিন হাওলাদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে জসিমউদ্দিন ব্যবসায়িক কাজে বিদেশে চলে যান। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের পর নিরাপত্তার জন্য জসিমউদ্দিন তার স্ত্রীকে 30 লাখ টাকার একটি চেক ও স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দেন। তবে পরবর্তীতে ওই চেক ব্যবহার করে জসিমের বিরুদ্ধে প্রতারণা ও চেক ডিসঅনারের একটি মামলা দায়ের করেন। মামলার নথিপত্র পর্যালোচনায় আদালত দেখতে পান, মামলার আর্জিতে উল্লিখিত চেক নম্বর ও আদালতে দাখিল করা চেকের নম্বরের মধ্যে অসঙ্গতি রয়েছে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া মামলার নথিতে কলম দিয়ে সংশোধনের অভিযোগও ওঠে। আদালতে শুনানিকালে শারমিন আক্তার তার দ্বিতীয় বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এছাড়া ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত অভিযোগের কোনো বৈধ চুক্তিপত্র উপস্থাপন করতে পারেননি। শুনানি শেষে আদালত মামলাটি অসত্য ও বিভ্রান্তিকর বিবেচনা করে বাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অভিযুক্ত জসিম সহ অন্য আসামিদের খালাস দেন। বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পশ্চিম দুপুতি গ্রাম থেকে মিজান হাওলাদারকে 10 পিস ইয়াবা ও 30 গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মিজান গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের হালিম হাওলাদারের ছেলে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে 20.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:19। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় নদী ভাঙন, ঝুঁকিতে খাদ্য গুদাম, আবাসন প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠান। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 8। গাজীপুরে গরু চুরির অভিযোগে 3 জনকে পিটিয়ে হত্যা। স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা, কারাগারে স্ত্রী। বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ একজন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।